गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल। एखन बाजे 10:30। घूम থেকে উঠেছি সকাল 6টা 6:30টার দিকে। উঠে টুকটাক কিছু কাজ করলাম। এখন স্নান করলাম আর পুজো দেব। আর মা এদিকে একটু ঘরটা ঝাড় দিচ্ছে। তো পরপর 3 দিন তো ওখানে যেতে লেট হলো আজকে। তারপরে এই নিয়ে কালকে থেকে আলোচনা যে কোথা দিয়ে গেলে কিভাবে কি তাড়াতাড়ি হবে, সবার চিন্তা, বাড়ির সবার একই চিন্তা, মানে কিভাবে টাইমে পৌঁছাতে পারবো। তো আজকে দেখি আজকে ট্রেনটা লেট করে কি না, তারপরে দেখছি একটা ডিসিশন নিতে হবে কোথা দিয়ে কি। তো আজকে জানি না কি করবে, তো দেখা যাক কি হয়। তো এখন পুজো দিয়ে তারপরে খাবো। এখন বাজে 12:15। আমি রেডি হলাম, রেডি হয়ে এখন বেরোচ্ছি। মেঘ করাতে ওয়েদারটাও অনেকটা ঠান্ডা হয়ে গেল। এখন আমি রানাঘাটেও আকাশের অবস্থা দেখো। উঠে পড়েছি বনগাঁ ট্রেনে। আজকে ট্রেনটা তাও 10 মিনিট লেট করলো, তাও 10 মিনিট 15 মিনিট লেট করলো, সেটাও ম্যানেজ হয়ে যায়, প্রবলেম হয় না। একটা 48 গোপালনগরে নামলাম। আজকে মনে হচ্ছে টাইমের মধ্যেই পৌঁছাতে পারবো, আজকে ট্রেনটা বেশি লেট করেনি। আজকে 2টোর মধ্যে ঢুকতে পেরেছি, এই যাচ্ছি। আজকে চলে এসছি 2টোর মধ্যে। এখন বাজে 4:55। এখন আমাদের ব্রেক টাইম। আর ওরা হচ্ছে আমার স্টুডেন্ট, ও মুস্কান, ও পিয়া, ও সোহাগিদি, আর ও হচ্ছে জুই, আর রাখিদি, আর ও হচ্ছে শম্পা। আমরা তাই বাইরে এখন একটু হাঁটতে বেরিয়েছি। এখন বাজে 6:10। এই গোপালনগরে এলাম 6:10-এ টাইম। এখনও ট্রেনের কোনো খবর হয়নি। আর এখানে সন্ধ্যাবেলায় অনেক বৃষ্টি হয়ে গেছে। এখন বাজে 8:40। বাড়িতে এলাম, বাড়িতে এসে ফ্রেশ হলাম। আর আজকে ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, তাই ফোন বন্ধ হয়ে গেছে। মাকে ফোন করে বললাম, তারপরে মা গেছিলো এগোতে। আর তার উপরে দুপুরবেলা নাকি মায়ের রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে, সেই জন্য মানে অর্ধেক রান্না হয়েছে, কোনো একটা তরকারি হয়েছে আর কি। এখন ওই সিলিন্ডার মানে মা পারে না রেগুলেটরটা লাগাতে, এখন ওটা লাগিয়ে দেবো। তারপরে যে এখন মা ভাত বসাচ্ছে। বাইরে এখন আবার বৃষ্টি শুরু হলো। এখন বাজে প্রায় 10টা। এখন খেতেই যাব।
আজকে রান্না হয়েছে আলু বেগুন দিয়ে ইলিশ মাছ ভাজা আর বেগুন ভাজা। তো মা খাচ্ছে, আমিও যাব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।